তো নকশাতে খালে পড়ে নাই, আমরা তো দেখছি, আমাদের এখনো তো বলতেছি খালে পড়ে নাই। প্রায় 5টা ওনাদের কাছে অ্যাপ্লিকেশন করছে যে ডিজিটাল সার্ভের জন্য, কিন্তু ওনারা কোনো কর্ণপাত করেনি। ডিজিটাল মাপের যদি আমার বাড়ি পড়ে যায় আমি নিজেই সেটা সরাই নিয়ে যাব। যে ভাড়াটিয়াগুলো এখন যে সার্ভাইভ করতেছে, আমরা যে 3 দিনে কোথায় বাসা পাবে? এখানের মধ্যে 3 তলা বাড়ি, 2 তলা বাড়ি এবং মসজিদের একটি বড় অংশ খালের ভিতরে আছে। তারা জোর জবরদস্তি আর এটা ভাঙতেছে, কারণ এটা হলো মাপে আমাদের তো হাউজিং কোম্পানি বুঝাই দিছে। আমাদের যে স্কেচ ম্যাপ অনুযায়ী আমার বাড়িটা অল্প একটু পড়ছে আর কি, এটা আমরা তাদের বুঝাইলাম অনেকভাবে, কিন্তু তারা এটা বুঝতে রাজি না। তাদেরকে বললাম যে একটু ডিজিটালভাবে একটা মাপ দেন। ডিজিটাল মাপের যদি আমার বাড়ি পড়ে যায় আমি নিজেই সেটা সরাই নিয়ে যাব, কিন্তু তারা অনেকবার আমরা চিঠি দিছি, কোনো চিঠিটি কোনো কর্ণপাত করেনি। ব্যক্তি মালিকানা কিনেছি, কিন্তু হাউজিং বুঝাই দিছে আর কি। সরকার বলতেছে পুরাটাই খালের উপরে। না, এটা তো নকশাতে খালে পড়ে নাই, আমরা তো দেখছি, আমাদের এখনো তো বলতেছি খালে পড়ে নেই। আমাদের তো এখনো তো নকশা আছে, আমাদের যে দেখেন নকশাটা দেখেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি এখানে ভাড়া আসছি 6-7 মাস হয়েছে। রোজার ভিতরে সম্ভবত লাল চিহ্ন দিয়ে গেছে, তখন আমাদেরকে বলা হয় নাই যে এটা ভাঙ্গা ফেলে শীঘ্রই। তাহলে দেখছি ঈদের পরে আমরা পাল্টাইতাম। হঠাৎ করে 3 দিনের সময় দিছে, তো 3 দিনের সময় দেওয়ার পরে আমরা ম্যানেজারে জিজ্ঞাসা করছি এটা কবে ভাঙবো, কি আছে কিনা। তো ওনারা বললো যে আমরা মামলা করছি, এটা কোর্টে আইছে, এখনো ফাইসাল হয় না, রবিবারে ফাইসাল হইবে। তো রবিবার পর্যন্ত আমরা অপেক্ষা করি। তো রবিবার পর্যন্ত আমার চিন্তা হলো রবিবারে হলে কমসে কম এই মাসটা যদি সময় পাওয়া যায়। গেল পারলে কোনো হয় নাই। গতকালকে জিজ্ঞাসা করছি যে না, কোনো ফাইসালা হয় নাই, ভাঙ্গার কোনো এখনো কিছু জানানো হয় না আর কি। তো আজকে শুনতেছি যে হঠাৎ করে ভাঙ্গা ফেলে। যখন প্রথম একটা নোটিশ দেয় যে খাল উদ্ধার করবে এই মর্মে, নোটিশ পাওয়ার পরে তখন ওনারা একটা অ্যাপ্লিকেশন করলো উত্তর সিটি কর্পোরেশনে যে আমরা একটা ডিজিটাল সার্ভে চাই, ডিজিটাল মাপ চাই। তো ডিজিটাল সার্ভেটা হলে হবে কি যে সিএস রেকর্ড অনুপাতে যে এখানে খালটা এক্স্যাক্টলি পড়ে সেই জায়গাটা বের হয়ে আসে। কিন্তু দেখা গেল কি যে ওনারা একটা অ্যানালগ সার্ভে করলো, যে সার্ভেটা ছিল অসম্পূর্ণ। তো আমরা ওইটাতে ভ্যাটো দিই। ভ্যাটো দেওয়ার পরে আমরা উত্তর সিটি কর্পোরেশনে আমরা তাদেরকে জানাই যে এটা আমরা একটা ডিজিটাল সার্ভে করা প্রয়োজন। ডিজিটাল সার্ভেটা করলে কি হবে যে সিএস রেকর্ড অনুপাতে, এস এ রেকর্ড অনুপাতে এবং আরএস রেকর্ড অনুপাতে তাহলে আমার সীমানাটা সঠিক নির্ধারণ হয়। তার সঠিক নির্ধারণ হওয়ার পরে যদি মনে করে যে সিটি কর্পোরেশন যে আমি স্টিল খালের উপরে বসে আছে, আমি নিজে ভেঙে দিব, আমি ওখানে গিয়ে তাদের যে স্টেট অফিসার তার সাথে কথা বলছি। বলার পরে ওনার কাছ থেকে একটা আমরা প্রায় 5টা ওনাদের কাছে অ্যাপ্লিকেশন করছি যে ডিজিটাল সার্ভের জন্য, কিন্তু ওনারা কোনো কর্ণপাত করেনি। গত 3 দিন আগে উনি নোটিশ জারি করে দিল, 3 দিনের ভিতরে ভেঙে দেয়। এখন বলেন, আমি একজন বাংলাদেশের নাগরিক, আমার তো একটা রাইট অ্যান্ড টাইটেল আছে নাকি? কনস্টিটিউশন তো আমাকে একটা রাইট দিচ্ছে। আমার বাড়িতে ঠিক আছে ভেঙে আমি অন্যায় করছি, কিন্তু তারপরে তো আমার যুক্তিযুক্তভাবে আমার উপস্থাপন করার একটা নির্দিষ্ট সময় দিবে। আজকে যে ভাড়াটিয়াগুলো এখন যে সার্ভাইভ করতেছে, আমরা যে 3 দিনে কোথায় বাসা পাবে? 1 সপ্তাহের মধ্যেই হাইকার খাল দখল হয়ে যাওয়ার খবর কিন্তু আমরা আগে থেকেই পাচ্ছিলাম। তা আমরা এসে দেখলাম যে এখানে মাটি ফেলা হচ্ছে এবং অনেকগুলো স্থাপনা অলরেডি হয়ে গেছে। আমি হুকুম দিলাম যে এগুলো ভেঙে দাও, তখন স্থানীয় লোকজন বলল যে তারা চ্যালেঞ্জ করলো যে এটা তারা খালের মধ্যে না। তখন আমরা যৌথ জরিপ করি, তাদের পক্ষ থেকে লোকজন, আমাদের পক্ষ থেকে লোকজন এবং আরও যারা তৃতীয় পক্ষ আছে সবাইকে নিয়ে আমরা যৌথ জরিপ করি। যৌথ জরিপ করার পর আমরা দেখেছি যে এটা খালের ভিতরে আছে। এখানের মধ্যে 3 তলা বাড়ি, 2 তলা বাড়ি এবং মসজিদের একটি বড় অংশ খালের ভিতরে আছে।